হাই গাইজ, গুড মর্নিং, হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে ব্লগটা আমি একদম সকাল থেকে স্টার্ট করছি। এখন বাজে হচ্ছে 8:15 আর রাস্তায় বেরিয়ে ব্লগটা স্টার্ট করেছি কারণ আমি যাচ্ছি এখন কাজে। হালদি ব্রাইড আছে এখন সকাল সকাল, তো তাকে রেডি করব, তারপরে বাড়িতে আসবো। আজকে পর 5জন ব্রাইড আছে, তো আজকে সারাদিনটা অনেকটা হেক্টিক যাবে। তো সারাদিন কী কী হচ্ছে সব কিছু শেয়ার করবো, তো দেখতে থাকো ব্লগটা। এখন আর কথা বলার মানে আমার জোর নেই, এত ঠান্ডা লাগছে, তার মধ্যে পিঠে ব্যাগ। তো চলো হাঁটতে হাঁটতে যাই, দেখি কোথা থেকে টোটো পাচ্ছি, টোটোটা ধরি, ব্রাইডের বাড়ি পৌঁছাই, কী কী হচ্ছে সব শেয়ার করবো। তো দেখতে থাকো ব্লগটা। আমার সাথে হচ্ছে ঋষভ। তো চলো ব্রাইডের বাড়ি থেকে দেখা হচ্ছে। তো আমাদের ব্রাইড বসে পড়েছে, মর্নিং ব্রাইড। এক্সাইটেড? খুব 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 কালকের লুকটা কেমন ছিল? কালকের লুকটা জাস্ট দারুণ ছিল, দারুণ। আজকের জন্য তো আমি আরো বেশি এক্সাইটেড, রাতের জন্য বিশেষ করে। তো কালকে ব্রাইডকে মেহেন্দি লুক দিয়েছি, এখন হচ্ছে হালদি লুক, মানে বৃদ্ধি কাম হালদি। তারপরে হচ্ছে কি আজকে ইভিনিং এ থাকবে ব্রাইডের হচ্ছে একদম স্পেশাল ব্রাইডাল লুক। তো তোমরা দেখতে থাকো ব্লগটা, ব্রাইড এক্সাইটেড। তো দেখতে থাকো ব্লগটা। সে ব্রাইডের এখনকার লুক কেমন লাগলো? ওয়াও, জাস্ট জাস্ট লুকিং লাইক আ ওয়াও, মানে জাস্ট ফ্যান্টাস্টিক। কালকের থেকেও আজকেরটা তো আমার খুব বেশি ভালো লেগেছে। আবার মনে হচ্ছে বিয়েরটা তো জাস্ট ফাটিয়ে দেবো, একদম রকিং রকিং হবে। তো চলো তোমরা দেখে জানিও যে ব্রাইডকে কেমন লাগলো এই সকালের লুকটাতে। তো আজকের মতো না, সরি, এখনের মতো কাজটা কমপ্লিট হয়ে গেছে আমাদের। আমরা ব্রাইডকে রেডি করে নিয়েছি, এখন যাচ্ছি আমরা বাড়িতে গিয়ে স্টুডিওটা সেটেলমেন্ট করতে হবে, সব কিছু গোছাগুছি করতে হবে, কারণ ব্রাইড আজকে স্টুডিওতে আসবে। চলো আগে বাড়ি যাই ঝটপট করে। দেখতে পাচ্ছ আমাকে, আমি দিকে এখন চলে এসেছি বাড়ি। আর বাড়িতে এসে এখন আমি রয়েছি স্টুডিও রুমে, আর স্টুডিও রুমটাকে এখন গুছিয়ে নিচ্ছি, কারণ আজকে স্টুডিওতেই ব্রাইড রয়েছে। তো একটা ব্রাইডের জন্য আমাকে একটু বেরোতে হবে, সেটা লাস্টে বেরোবো, বাট প্রথমে সমস্ত যারা ব্রাইডরা আসছে তাদেরকে আমি স্টুডিওতে রেডি করব। তো কতজন ব্রাইড আছে, তাদের কেমন রেডি করছি তোমরা দেখতে থাকো ব্লগটা। আর চলো আমি ঝটপট কথা না বলে আগে স্টুডিওটা গুছিয়ে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। আচ্ছা, মোটামুটি একটা সেটেল ডাউন হয়ে গেছে, এরকমভাবে আমরা আজকে রেডি করে নিয়েছি স্টুডিওটাকে। এদিকে সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি, এদিকে সমস্ত কিছু গোছানো। তো চলো আমি ঝটপট করে রেডি হয়ে নিই, স্নান করে নিই, তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। আমি স্নান করে চলে এসেছি, আর দেখতে পাচ্ছ আমি রেডি হয়ে গেছি এদিকে। তো এখন শুধু ওয়েট করছি কখন ব্রাইডরা আসবে। আর এখনও যারা আমার সাথে আজকে অ্যাসিস্ট করবে তারা কেউ এখনও আসেনি। তো সবাই আসলে সবার সাথে আলাপ করাচ্ছে তোমাদেরকে কী কী আমার সাথে আজকে রয়েছে। আর ব্রাইড আসলে তাদের সাথে দেখা হবেই। তো আমরা এখনো বসে বসে ওয়েট করছি। এখন বাজে হচ্ছে 2:30, ব্রাইডের টাইম ছিল 1:30টার সময়, 1:30টা থেকে টাইমিং ছিল। কেউ এখন এসে পৌঁছানি, 4জন ব্রাইড এখনো কেউ আসেনি। তো আমরা এখন বসে বসে সবাই টেনশনে, আমাদের মুখ গরম হয়ে যাচ্ছে, কেমন কান্না গরম হয়ে যাচ্ছে। আর এইসব তো এক্সপ্রেশন দিচ্ছে, ওর টেনশন, এখানে হার্ট অ্যাটাক আসবে। আর এদিকে সবাই বসে আছে, এদিকে আরেকজন টেনশন হচ্ছে কি হবে আজকে। না, আমার খুব টেনশন হচ্ছে। টাইমিংটা যদি সবার ঠিকঠাক থাকবে কোনো টেনশন থাকবে না। যে 1:30টায় টাইমিং ছিল, মেকআপ আর্টিস্ট হলে বিয়ে বাড়ি যাওয়া যায় না, জানি সেটা। আমি যখন থেকে মেকআপ আর্টিস্ট হয়েছি, আমি যখন থেকে মেকআপ আর্টিস্ট হয়েছি, রাত্রি 11টার আগে কোনোদিন কোনো বিয়ে বাড়িতে যেতে পারিনি। যবে থেকে মেকআপ আর্টিস্ট হয়ে যাবি ভাবি 11টার আগে বিয়ে বাড়ি যাওয়া যাবে না। বিয়ে বাড়ি যেতেই হবে ওর। যাই হোক, চলো দেখি ব্রাইড কখন আসে, তখন থেকে স্টার্ট করবো। টেনশন হচ্ছে কখন সবাইকে রেডি করবো। ব্রাইড বসে পড়েছে, হচ্ছে আমার বান্ধবী শ্বেতা। আমি অনেকদিন আগেই ব্লগে দেখিয়েছিলাম যে ও 15 তারিখের ব্রাইড। তো বল কেমন এক্সাইটেড, কি লুক চাস? খুব এক্সাইটেড। তো কি লুক চাই তোর, তুই তোর বেস্টটা দিবি। ভালো লেগেছে বলেই তোকে বুক করেছি অনেকদিন আগেই। আচ্ছা, তুই তোর বেস্টটা দিবি, ব্যাস এইটুকুই। ওকে, আমি নিজের মতো করে তাহলে পুরোটা সাজিয়ে দেবো। একদম তুই তোর বেস্টটা দিবি যাতে সবাই বলে যে না একদম ঠিক। ওকে, তো চলো ওকে কেমন লুক দিচ্ছি তোমরাও দেখতে থাকো। এটা ছিল আমাদের ফার্স্ট ব্রাইড, আর ও আসার পর আমরা কিন্তু ওর মেকআপটা স্টার্ট করে দিয়েছি। দেখতে পাচ্ছ এদিকে সবাই এদিকে বসে ওয়েট করছিলাম যে বাকি ব্রাইডরা কখন আসবে, কারণ তখন কিন্তু অলরেডি 3টে বেজে গেছিলো। তো যাই হোক, এদিকে আমি ওর মেকআপটা কমপ্লিট করে ফেলেছি, মোটামুটি আমার বেস মেকআপটা কমপ্লিট। আর দেখতে পাচ্ছ এদিকে আমি আই মেকআপটাও করে ফেলছি। আর এদিকে যখন আমার একদিনে অনেকগুলো ব্রাইড থাকে, আমি কিন্তু চেষ্টা করি আমার 100% দিয়ে সমস্ত কাজগুলো করার। আমি চেষ্টা করি যে আমি নিজে হাতে সবটা করবো, এই জন্য ব্রাইডদেরকে সবাইকে অন টাইমে আসতে বলি। সবাই কিন্তু
অনেকটাই লেট করেছিল, জানি রিচুয়ালসের কারণে অনেকটা লেট হয়ে যায়, তবুও কিন্তু প্রায় সবাই 2 ঘন্টা 2.5 ঘন্টা লেটেই এসেছিলো স্টুডিওতে। তো যাই হোক, দেখতে পাচ্ছ এদিকে বাকি ব্রাইডরাও চলে এসেছে, তাদেরও শাড়ি ড্রাপিং হয়ে গেছে, কারো কারো হেয়ার স্টাইল হয়ে গেছে। তো এদিকে আমি কিন্তু কলকাতাও কমপ্লিট করে নিলাম। ভালো লাগছে, ভালো লাগছে। চুলটা চুল হেয়ারটা হয়ে গেলে আরো বেশি ভালো লাগবে। ভালো করে দেখে নাও। দেখতে পাচ্ছ এদিকে ঋষভও আমাদের ফার্স্ট ব্রাইডের হেয়ারস্টাইল করা শুরু করে দিয়েছে। আর এটা হচ্ছে আমাদের থার্ড ব্রাইড, যে কিন্তু স্টুডিওতে চলে এসেছিল, তার ফেস ক্লিনজিং চলছিল। আর আমি কিন্তু সেকেন্ড ব্রাইডের মেকআপ করা স্টার্ট করে দিয়েছি, তখনও কিন্তু আমাদের ফোর্থ ব্রাইড এসে স্টুডিওতে পৌঁছায়নি। তো আমাদের আরেকজন ব্রাইড বসে পড়েছে, তো বলো কেমন লুক চাই? আমার একদম ডিভি মেকআপ চাই, ঠিক আছে? এন্ড হচ্ছে একদম ব্রাইট আইজ হবে, টিপিক্যাল মানে বেঙ্গলির মতো, এন্ড হোয়াইট আইজ, ব্রাইট আইজ এন্ড গ্লোয়িং ফুল। আচ্ছা, আর লিপস? লিপস হচ্ছে একটু লাইট, নট নিউড বাট একটু ইয়ে না, রেডও না। ডার্ক নয়। ওকে ওকে ওকে, ঠিক আছে। চলো, ব্রাইডে কেমন লুক আমরা দিচ্ছি, তোমরা ব্রাইডকে দেখতে থাকো। এক্সাইটেড? আমি এদিকে শুরু করে দিয়েছি আমাদের সেকেন্ড ব্রাইডের মেকআপ। আর ব্রাইডের কিন্তু যা যা ডিমান্ড ছিল সেগুলো মাথায় রেখে আমি মেকআপ করছিলাম। অ্যাকচুয়ালি আমরা যারা মেকআপ আর্টিস্ট তারা কিন্তু সবসময় চেষ্টা করি ক্লায়েন্টের যা ডিমান্ড থাকে সেটাকে মাথায় রেখে মেকআপটা করা, যাতে ক্লায়েন্টের স্পেশাল দিনটা সে যেন কোনো আনকমফোর্টেবল ফিল না করে, সে যেন কনফিডেন্ট ফিল করে, সেই জন্য তার ডিমান্ড অনুযায়ী কিন্তু আমরা মেকআপটা করি। তো দেখতেই পাচ্ছ এদিকে আমাদের ফোর্থ ব্রাইডও কিন্তু অলরেডি চলে এসছে। আর এদিকে কথা বলতে বলতে কিন্তু আমার সেকেন্ড ব্রাইডের মেকআপও অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। এদিকে আমি এখন আই মেকআপ করছি। আর এদিকে ঋষভ যে ফার্স্ট ব্রাইড বসেছিল তার হেয়ারস্টাইল কমপ্লিট করে নিয়েছে, দেখতে পাচ্ছ তার হেয়ারস্টাইলটাও কমপ্লিট হয়ে গেছে। একে একে করে আমরা সমস্ত ব্রাইডকে কিন্তু রেডি করে ফেলবো অন টাইমে। তো তোমরা যারা যারা আমাকে ব্রাইডাল বুকিংয়ের জন্য কন্ট্যাক্ট করতে চাও অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো। আমার কন্ট্যাক্ট ডিটেলস কিন্তু আমার প্রোফাইলে দেওয়া রয়েছে, তোমরা অবশ্যই গিয়ে একবার ডিটেলসটা চেক করে নিতে পারো কীভাবে আমার সাথে কন্ট্যাক্ট করবে। তো যাই হোক, দেখো ব্রাইডের যেমন ডিমান্ড ছিল সেরকমভাবে আমি কলকাও করে দিয়েছি, আই মেকআপ হয়ে গেছে, সমস্ত কিছু কমপ্লিট করে আমি এদিকে লিপস্টিক পরিয়ে নিচ্ছিলাম। তো আমার এই ব্রাইডটাকে তো ভীষণ ইউনিক লেগেছিল, সবাই রেড পরে, ও কিন্তু একটু অরেঞ্জ পরেছিল, তো আমার বেশ ভালোই লাগছিল ওর লুকটা। তোমাদের কেমন লাগলো ওর লুকটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। এদিকে দেখো কি মিষ্টি লাগছে ব্রাইডকে, ভালো লাগছে, খুব সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে। তুমি আস্তে আস্তে উঠে চলে আসো। এবার আয়নাটা দেখো উঠে এসে। থ্যাংক ইউ। সুন্দর লেগেছে? ঠিকঠাক বাট একদম এখনো অ্যাডজাস্ট হচ্ছে না পাতা। হয়ে যাবে, হয়ে যাবে। ইউনিক লাগছে। না, ভালো লাগছে না? থ্যাংক ইউ। আমি এরকমই ভেবেছিলাম কিছু একটু মোবাইলটা বড় তো একটু ইউনিকই লাগছে। তো কপালে একটু চুলটা ভালো করে বেঁধে দেবে, এত বড় না লাগে। ওই যে একদম সুন্দর লাগছে। আমাদের আরেকজন ব্রাইড বসে পড়েছে, বলো কেমন লুক চাই? সিম্পল অ্যান্ড গর্জিয়াস, তাই তো? আর এক্সাইটেড? প্রচন্ড। আর নার্ভাস? লেট করে এসছে তো এই জন্য একটু নার্ভাস হয়ে গেছে। কোনো চিন্তা নেই, আমরা একদম অন টাইম রেডি করে দেবো তোমাকে। চলো দেখতে থাকো কেমন লুক দিচ্ছি ব্রাইডকে। এটা ছিল আমাদের থার্ড ব্রাইড। আর থার্ড ব্রাইড কিন্তু একটু নার্ভাস ছিল, কারণ ওর কল টাইম ছিল আমাদের এখানে 1:30টার সময়, ও কিন্তু এসেছিল প্রায় 3:30 বাজে। তো ও নিজেই অনেক টেনশন করছিল যে কখন রেডি হবে, যেহেতু লগ্নটা অনেক তাড়াতাড়ি ছিল। তা আমি ওকে বলছিলাম যে একদম চিন্তা করো না, তুমি কিন্তু অন টাইমে পৌঁছে যাবে। আর ওর ডিস্টেন্সটা আমার বাড়ি থেকে একদমই কাছে ছিল, মানে প্রায় 2 মিনিটের ডিস্টেন্স, খুব একটা ডিস্টেন্স নয়। তাই জন্য আমি ওকে বলছিলাম কোনো চিন্তা করো না, তুমি কিন্তু অন টাইমে পৌঁছে যাবে। আর এদিকে দেখতে পাচ্ছ আমার মেকআপটাও কিন্তু অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে, আমি বেস মেকআপ কমপ্লিট করে ফেলেছি। এদিকে আমি এখন করছিলাম আই মেকআপ। আর এদিকে এখন ঋষভ যে ফোর্থ ব্রাইড এসেছিল তার শাড়ি ড্র্যাপ করছিল, আর ব্রাইড বলছিল তুমি ধীরে সুস্থে করো, আমার কোনো চিন্তা নেই। এটা হচ্ছে আমার কাছে ছোট্ট উপহার। থ্যাংক ইউ। কেমন লাগে একটু বলে দিন। একদম ভীষণ 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 ভালো, যেটা চেয়েছি সেটাই হয়েছে। থ্যাংক ইউ। গিফটটা বলে দাও কেমন লাগলো। আচ্ছা, এটা স্পেশাল। ইয়েস। আচ্ছা, ওয়াও, দারুণ তো, দারুণ। থ্যাংক ইউ। পছন্দ হয়েছে? একদম, থ্যাংক ইউ, দারুণ হয়েছে। দেখতেই পারলে এদিকে আমাদের ফার্স্ট ব্রাইডকে আমরা কমপ্লিট করে ছেড়ে দিলাম, ও কিন্তু চলে গেল। এদিকে আমি এখন থার্ড ব্রাইডের মেকআপটা পুরোপুরি কমপ্লিট করে ফেলেছি। আর এদিকে এখন আমাদের সেকেন্ড ব্রাইডের হেয়ার চলছে, আর ফোর্থ ব্রাইড কিন্তু এখনও বসে আছে। তো যাই হোক, এদিকে আমি মেকআপ কমপ্লিট করে কলকা করছিলাম, আর কলকাটা কমপ্লিট করে দেখো ব্রাইডের লুকটা কিন্তু কমপ্লিট করে ফেলেছি। আর এদিকে দেখো আমাদের ফোর্থ ব্রাইডের শাড়ি ড্র্যাপিংও কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এই যে ব্রাইড দিদি তাড়াতাড়ি চলে আসুন, তোমার কল চলে এসেছে।
দেখো কেমন লাগছে। ভালো লেগেছে। তো আমাদের আরেকজন ব্রাইড বসে পড়েছে। এই ব্রাইড আমার কাছে মেহেন্দি মেকআপ করেছে, হালদি মেকআপ করেছে, তো এখন ব্রাইড। তো এখন কেমন এক্সাইটেড? হ্যাঁ, এখন কেমন এক্সাইটেড? নার্ভাস। আর কতক্ষণ লেট এসছে? কেমন লুক চাও বলো? লক্ষ্মী ঠাকুর। ব্রাইডের অনেক ডিমান্ড, ব্রাইড লক্ষ্মী ঠাকুর সাজবে। তো চলো দেখি আমরা ব্রাইডকে কতটা লক্ষ্মী ঠাকুর সাজাতে পারছি। দেখতে পাচ্ছ এদিকে আমাদের সেকেন্ড ব্রাইডের হেয়ারস্টাইল চলছে, আর ওদিকে থার্ড ব্রাইড কিন্তু অলরেডি রেডি হয়ে বসে আছে, ওর শুধু হেয়ারস্টাইল বাকি ছিল। এদিকে আমাদের ফোর্থ ব্রাইড বসে পড়েছে, তার কিন্তু মেকআপটা আমি অলরেডি কমপ্লিট করে ফেলেছি, কারণ খুব ঝটপট করে কাজ করছিলাম। একটাই কারণ, সেটা হচ্ছে আমাকে এখানে কমপ্লিট করে সবার মেকআপটা আমাকে কিন্তু বেরিয়ে যেতে হবে আমাদের ফিফথ ব্রাইডের কাছে। সে আমাদের লোকেশনে আসতে পারেনি, তাই জন্য আমাকে তার লোকেশনে গিয়ে তাকে রেডি করতে হবে। তাই জন্য এখানে আমি ঝটপট করে সবাইকে রেডি করছিলাম, চেষ্টা করছিলাম যেন তাড়াতাড়ি কমপ্লিট করে আমি ফিফথ ব্রাইডের কাছে তাড়াতাড়ি পৌঁছাতে পারি। তো এদিকে দেখতে পাচ্ছ আমাদের মেকআপ কিন্তু অলমোস্ট কমপ্লিট। এদিকে কলকা হয়ে গেছে, আমি লিপস্টিক পরিয়ে ফোর্থ ব্রাইডকে মেকআপ কমপ্লিট করে ফেললাম। আর ওদিকে কিন্তু আমাদের সেকেন্ড ব্রাইডের হেয়ার স্টাইলও কমপ্লিট হয়ে গেছে, বাকি রয়েছে আর দুজনের হেয়ার স্টাইল। তুমি যাও, তুমি লক্ষ্মী ঠাকুর লাগবে, তুমি দেখো কোনটা দিই। স্টুডিওতে 4টে ব্রাইড কমপ্লিট করে আমি এদিকে বেরিয়ে পড়েছি। আমার সাথে ছিল শাইনি। আমরা দুজন মিলে এখন যাচ্ছিলাম আমাদের ফিফথ লোকেশনে, মানে ফিফথ ব্রাইডের লোকেশনে, যেখানে আমাদের গিয়ে ব্রাইডকে রেডি করতে হবে। তো তখন কিন্তু প্রায় অলরেডি 6টা বেজে গেছিলো, এই জন্য একটু তাড়াহুড়ো করেই যাচ্ছিলাম। এটা হচ্ছে আমার লাস্ট ব্রাইড ইশিকা। এক্সাইটেড, আমাকে দেখে এক্সাইটেড হয়ে গেছে আমাকে দেখার জন্য। তো এক্সাইটেড, লুক নিয়ে কেমন এক্সাইটেড? ভীষণ ভীষণ আমি খুব দৌড়ে দৌড়ে এলাম গো। তো চলো দেখি ব্রাইডকে কেমন লুক দিচ্ছি, তোমরাও দেখতে থাকো। এই লোকেশনে আগে থেকে চলে এসেছিল রিয়া এসে হেয়ার স্টাইল শাড়ি ড্রাপিং করেই দিয়েছিল ব্রাইডের। তো আমি এসে ব্রাইডকে মেকআপটা কমপ্লিট করলাম, বাকি জুয়েলারি পরিয়ে ফ্রন্ট ভ্যারিয়েশন হেয়ার স্টাইলটা করে ব্রাইডের লুকটা কমপ্লিট করলাম। তোমরা দেখে জানিও এই ব্রাইডের লুকটা তোমাদের কেমন লাগছে। তো যাই হোক, ঝটপট করে কমপ্লিট করে এখান থেকে আবার বেরিয়ে আমাকে স্টুডিওতে যেতে হবে, কারণ স্টুডিওতে কিন্তু অলরেডি পার্টি মেকআপ ছিল। মানে মুখে বলতে পারবো না, এতটাই ভালো লেগেছে, এতটাই ভালো লেগেছে। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ দাদা, থ্যাংক ইউ সো মাচ, লাভ ইউ, লটস অফ লাভ। এটা আমি ভাবতেই পারি মান কথা, মানে Thank যে আমি you. তোকে পেয়ে যাবো একবারে, এটা আমি আশাও করি। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। এক্সপেকটেশনের বাইরে। তো এটা হচ্ছে আমাদের ব্রাইডের ফুল লুক। আমরা এখন বেরিয়ে যাচ্ছি, আমরা এখন যাবো বাড়ি। তো ব্রাইড তো ভীষণই খুশি, ব্রাইডের এক্সপ্রেশন দেখেই বোঝা যাচ্ছে। তো চলো টাটা। এই ফুটেজগুলো হলো যখন আমি চলে গেছিলাম ফিফথ ব্রাইডের কাছে। তো এখানে হচ্ছে ঋষভ হেয়ারস্টাইল করছিল, তো হেয়ারস্টাইল কমপ্লিট করে ও কিন্তু আমাদের থার্ড ব্রাইডের হেয়ারস্টাইলও স্টার্ট করে দিয়েছে। আমাদের তরফ না, দাদার তরফ থেকে, আমাদের নয়, ওই সবার তরফ থেকে। তো কেমন লাগলো তোমার সেজে? খুব সুন্দর লেগেছে আমার, মানে আমি যেরকম বলেছিলাম এক্স্যাক্টলি সেরকম করেছে। ইনফ্যাক্ট মানে চোখ বন্ধ করেছিলাম, এতটা ফেট ছিল চোখ বন্ধ করে একবার আয়না দেখতে হয়। ভেরি নাইস, Thank you, thank you. সবাইকে রেকমেন্ড করব। Thank you, thank সো you. হ্যাপি, থ্যাংক ইউ থ্যাংক ইউ। এদিকে দেখতেই পাচ্ছ আমাদের এখন থার্ড ব্রাইডের হেয়ারস্টাইল চলছে, আর ওদিকে কিন্তু ফোর্থ ব্রাইড, পার্টি মেকআপ, গ্রুম সবাই ওয়েট করছে। বলো কেমন লাগলো সেজে? ভালো লেগেছে, ভালো লেগেছে দাদার কাছে শুনতে। থ্যাংক ইউ। আর এদিকে দেখতে দেখতে ফোর্থ ব্রাইডের হেয়ারস্টাইলও হয়ে গেছে, আর ওদিকে বাকি ছিল কিছু পার্টি মেকআপ। আমি কিন্তু ফিফথ ব্রাইড কমপ্লিট করে ফিফথ ব্রাইডের লোকেশন থেকে আবার চলে এসেছি স্টুডিওতে। আর এদিকে স্টুডিওতে এসে দেখি ব্রাইড কমপ্লিট হয়ে গেছে, আমাদের ফোর্থ ব্রাইড। আর যার সাথে একজন পার্টি মেকআপ ছিল, সেই পার্টি মেকআপকে আমরা রেডি করছি। আর এটা হচ্ছে ফোর্থ ব্রাইডের গ্রুম, সেও কিন্তু এসেছিল মেকআপ করতে, তো আমরা তাকেও হালকা করে রেডি করে দিয়েছি, একদম হালকা টাচ আপ করে। তো এদিকে ফোর্থ ব্রাইড ওয়েট করছিল, তার সাথে যে পার্টি মেকআপ ছিল সে কখন রেডি হবে আর সে কখন এখান থেকে বেরোবে। তো আমি এসে একদম ঝড়ের গতিতে, মানে একদম অনেক হাত চালিয়ে কাজটা করছিলাম, যাতে সে অন টাইমে বেরোতে পারে এবং তার লোকেশনে পৌঁছাতে পারে। এবং সে যেহেতু লেট করে এসেছিলো, এই জন্যই তার একটু লেট হয়ে গেছে, সেটা কোনো অসুবিধা নেই। আমরা তাকে অন টাইম ছেড়ে দিয়েছিলাম। ব্রাইড কিন্তু অনেকক্ষণ আগে রেডি হয়ে গেছিলো, শুধুমাত্র সে ওয়েট করছিল পার্টি মেকআপটা কখন হবে, তার সাথে যে এসেছিলো সে হয়ে গেলে সে বেরিয়ে যেত। এদিকে আরও দুজন পার্টি মেকআপ ছিল, যার একজনের মেকআপ কমপ্লিট হয়ে গেছে, আর ঋষভ আর একজনের মেকআপ করছিল। আর ওদিকে রিয়া ছিল যে হেয়ার স্টাইলের জন্য ক্রিম্পিং করে দিচ্ছিল। আর এদিকে আমি মেকআপ করছিলাম, আর
ব্রাইড আমাকে বলছিল তুমি খুব তাড়াতাড়ি করো, করে আমাকে ছেড়ে দাও, আমাকে কিন্তু অনেকটা দূর যেতে হবে। তাই বললাম একদম চিন্তা করো না, আমি ঝটপট করে রেডি করবো। তো সত্যি কথা বলতে আমি কিন্তু এই পার্টি মেকআপটাকে একদম 15 থেকে 20 মিনিটের মধ্যে পুরো মেকআপ, হেয়ার স্টাইল সমস্ত কিছুই কমপ্লিট করেছিলাম এবং সেটা খুব হাতে স্পিড নিয়ে করেছিলাম, কিন্তু আমি সুন্দর করে কাজটা করার চেষ্টা করেছিলাম। জানি না কতটা করতে পেরেছি, ব্রাইড কতটা খুশি হয়েছে, কিন্তু সে আমাকে বলেছিল সে খুব খুশি হয়েছে। তো এদিকে দেখতে পাচ্ছ আমি এদিকে হেয়ার স্টাইলও করছিলাম ঝটপট করে, যে ঝটপট করে কাজটা কমপ্লিট করে তাকে কিন্তু ছাড়তে হবে। আমার তরফ থেকে একটা ছোট্ট গিফট তোমার জন্য। থ্যাংক ইউ সো মাচ। কেমন লেগেছে বলো? খুব ভালো লেগেছে। প্রথমে নার্ভাস ছিলাম, বাট এন্ড লুকটা দেখে Satisfied তো? একদম Okay. নিশ্চয়ই। থ্যাংক ইউ। আবার দেখা হচ্ছে 17 হাত তারিখে। ঠান্ডা হয়ে গেছে ভয়। আচ্ছা টেনশন করে এখন বলছি আবার দেখতে যাই। हो गया। आगे आईने सामने जाओ, आगे आईने सामने देखे ना, सामने आके देखो। दूर से नहीं देखना होगा, सामने जाइए, यहाँ पे आइए। ये तुम यहाँ शो। कैसे कैसे लग रही है बताओ। बताओ कैसा लगा अभी? कैसा लगा? लोग बताएंगे, देखेंगे तो बताएंगे अच्छा लग रहा है। এদিকে মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। ঋষভ একজনের হেয়ার স্টাইল করছিল আর আমি করছিলাম, এটা হচ্ছে আমার ফার্স্ট ব্রাইডের বোন, তার পার্টি মেকআপটা ছিল, সেটাই কিন্তু আমি কমপ্লিট করছিলাম। আর দেখতেই পাচ্ছ যত ঝটপট করে করা যায় আমি তত ঝটপট করে ওকে ছাড়ছিলাম, যেহেতু অনেকটা লেট হয়ে গেছিলো, ওকেও যেতে হবে বিয়েবাড়িতে, তাই জন্য কিন্তু আমরা ঝটপট করে রেডি করে সবাইকে অন টাইম ছেড়ে দিয়েছি। তো দেখতে পাচ্ছ এদিকে ওর হেয়ারও কমপ্লিট, মেকআপও কমপ্লিট। তোমরা কিন্তু দেখে জানিও যে আজকের ব্রাইডদেরকে এবং পার্টি মেকআপগুলো কেমন লাগলো। আমাদের এখন শেষে গেছে, 5টা ব্রাইড করেছি, পার্টি মেকআপ করেছি অনেকগুলো, সবকিছুর পর এই হচ্ছে আমাদের অবস্থা। আর এই হচ্ছে আমাদের রুমের অবস্থা, এই হচ্ছে সবার মুখ চোখের অবস্থা, সবার অবস্থা খারাপ। কেমন লাগলো আজকে কাজ করে আমার সাথে? প্রথমে একটু নার্ভাস ছিলাম যেহেতু ফার্স্ট টাইম, এখন একদম ঠিক আছে। পরে নার্ভাস হয়ে গেছে। আর রানীর এক্সপিরিয়েন্স তো ভালো, রানী ভিডিওগ্রাফার আমাদের পার্সোনাল। আমি অনেক করেছি। ঠিক আছে। তুমি না চলে যাও তখন বলে। তখন আমি ওই আর শাইনির মাঝখানে কিছু জায়গায় দৌড়ে চলে আসলাম, রাস্তা দিয়ে একটু ম্যারাথন করেছিলাম আমরা, এক জায়গায় গিয়ে ম্যারাথন করে চলে এসেছি। যাই হোক এখন হচ্ছে এই রুমটাকে গোছাতে হবে, মানে এই রুমটা দেখে আমার কাঁদতে ইচ্ছা করছে, বিশেষ করে কাঁদলেও হয়তো আমার তো চলো আমি রুমটা গোছাই। আমার এই হচ্ছে মুখ চোখের অবস্থা, দেখা যাবে এরপরে কি হচ্ছে তোমাদেরকে শেয়ার করবো। কম খাই আমরা জাস্ট যে হিটটিকে পেয়েছি বসে আছি। তো যাই হোক আমরা এখন সারাদিন পর না, সারাদিনই সকালে খেয়েছিলি সকালে? আমি সকালে একটু ভাত খেয়েছিলাম। তো এখন আমরা সারাদিন পর, এখন বাজে হচ্ছে 9টা, আর ওরা চলে গেল, না তো ওরাও খেতে পারতো, তাঁতি ছিল না, তো আমরা সবাই মিলেই খেতাম। তো যাই হোক বাড়ির সামনে যে ধোসা দাদাটা আসে তোমাদেরকে আগেও শেয়ার করেছি, সেই ধোসা দাদাটা এসেছিল আজকে। তো আমরা 4 ধোসা নিয়ে নিয়েছি, এখন আমরা এটা খাবো আর একটু গল্প করবো, থেকে সারাদিন কি হলো সেগুলো নিয়ে একটুখানি গল্প করবো। তো চলো খাওয়া দাওয়াটা করে নিই। আর সারাদিন কি হলো জানি না, কতটা শেয়ার করতে পেরেছি তোমরা অবশ্যই দেখো। আর তোমরা তো জানো কাজ যখন থাকে একদিনে 4-5টা ব্রাইড, তো আমাদের কতটা টেনশন থাকে। তো আজকে আমার 5টা ব্রাইড ছিল। তো যাই হোক চলো খেয়ে নিই আগে, আমার খুব খিদা পেয়েছে আর কোমরটা প্রচন্ড ব্যথা করছে। তো চলো আগে খেয়ে নিই, তারপরে কথা হচ্ছে আবার। ইউনিক ইনোভেশন খাওয়া দাওয়া। এইবার রুটির মতো তরকারি দিয়ে খাবে। বল লঙ্কা বাচ্চা খাচ্ছে, ধোসার অপারেশন হচ্ছে, ধোসার অপারেশন হচ্ছে, ও ধোসা অপারেশন করে ফেলেছে। ঝাল লেগেছে, এইসবে ঝাল লেগেছে, ঝাল। চাটনিটা খাও। খুব ঝাল দিয়েছে রে, সাম্বার তো খেতে পাচ্ছি না আমি। এমনি সাম্বারে ঝাল নেই, কেমনটা এখানে তাগড়া দিয়ে লাগছে, ঝাল ঝাল মনে হচ্ছে। তো আজকের এই ব্লগটা এইটুকুই। কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো টাটা সবাইকে, দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটা ব্লগের সাথে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে খুব শীঘ্রই, টাটা।